হ্যালো আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আমি আমার মর্নিং শুরু করছি ব্রেকফাস্ট করা দিয়ে। আমি এখানে আজকে বাকরখানি নিয়েছি আর সাথে খাওয়ার জন্য নিয়েছি চা আর ডিম। না খেলে তো না, প্রতিদিন একটা ডিম খাওয়ার চেষ্টা করি আমি। আর বসে গেলাম একটা সিরিজ দেখার জন্য, যদিও সিরিজটা আমার একদমই পছন্দ হয় নাই, তারপরও বসে বসে কী করব, একটু দেখে ফেলছিলাম। আর আমি ইদানিং আমার নেট কেনার সাথে হইচইয়ের সাবস্ক্রিপশন ফ্রি পাই, এই জন্যই দেখা। নয়তো হইচই কিনে দেখা আমার আসলে পোষায় না, মনে হয় না যে এরকম কিছু নাই আসলে। এরপরে বাইরে দেখলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর বিকেলের দিকে আমি চা করে ফেললাম। এখানে চায়ের সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর এরপর রাতে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। এখানে আমি আজকে ইলিশ মাছ রান্না করব, শুধু পেঁয়াজ দিয়েই, আর একটু হালকা মশলা ইউজ করব। ইলিশ মাছে আমার মনে হয় কম মশলা ইউজ করা যায়, ততই মনে হয় ইলিশের স্বাদটা বেশি পাওয়া যায়, একটা সুন্দর স্মেল পাওয়া যায়। এই জন্য আমি শুধু পেঁয়াজ অ্যাড করেছি, একটু সামান্য আদা রসুন দিয়েছি। অনেক সময় দেখা যায় যে আমি আদা রসুনটাও অ্যাড করি না। আর অবশ্যই আমি সরিষার তেলে ইলিশ মাছ রান্না করি সব সময়। এরপর একটু হলুদ, একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি। আমি এখানে নতুন একটা মরিচের গুঁড়া কিনেছি, এটা হচ্ছে মিষ্টি মরিচ। এটা ঝাল না, যার জন্য কালার আসে খুব সুন্দর, বাট অত বেশি ঝাল হয় না। আগে যেটা আমি ইউজ করতাম রাঁধুনের, ওইটাই তো মানে অনেক বেশি ঝাল হয়ে যায় যদি কালার আনতে যাই, আর যদি অল্প ঝাল করতে যাই তাহলে একদম কালারই আসে না। এরপরে মশলাটা একটু ভুনে আমি তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি মাথাও অ্যাড করে নিয়েছি, যেহেতু আমার বাসায় আমি আমার হাজব্যান্ড দুজনই মাথা খেতে পছন্দ করি। আর আমার হাজব্যান্ড বলল যে একটু মুড়ি মাখা খাবে, এই জন্য আমার বাসায় চানাচুর ছিল না। আমি তাই একটু ঘি আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মুড়িটা একটু কিছুক্ষণ ভেজে উপর থেকে অল্প করে আমি চিনি অ্যাড করে নিব। আর মুড়ি খাওয়ার জন্য সাথে নিয়েছি রং চা। এখানে অবশ্যই আমি লেবু অ্যাড করব সবার লাস্টে। আর এদিকে আমার মাছও মোটামুটি ডান। এরপরে চা মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড বলল যে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, চা খেয়ে আসি। দুধ চা তো খাইনি, খেয়েছি রং চা বাসায়। বললাম যে চলো 300 ফিটে আমরা একটা চা খাই। আমি, আমার হাজব্যান্ড, আমার বাসায় সবাই আসলে খুব বেশি পছন্দ করি আমরা ওর চাটা, মালাই চা। তো ওইটাই খেতে যাচ্ছিলাম, এই জন্য আমি হালকা পাতলা রেডি হয়ে নিলাম। আর এত গরম না, প্রথমে ভেবেছিলাম একটু সুন্দর করে সেজে গুজে বের হব, একটু যাব কোথাও। পরে ভাবলাম যে না, যেহেতু 300 ফিটই যাচ্ছি, আমি জাস্ট নর্মাল একটা ড্রেস পরবো আর তেমন কিছুই করব না। আর আমি রেডি হতে গেলে না আমার খুব বাজে অবস্থা হয়, আমি অনেক ঘামতে থাকি, যার জন্য মানে আর তখন লাস্টের দিকে কিছুই ভালো লাগে না। তো এরপরে বের হয়ে গেলাম আমরা বাসা থেকে। বাট বের হয়ে গিয়ে দেখি রাস্তা পুরা স্টাক। আমরা যদিও বের হইনি আমাদের এরিয়া থেকে, আমি জাস্ট ম্যাপটা চেক করলাম, দেখি পুরা সব জায়গায় রেড হয়ে আছে। এরপরে আবার রিটার্ন করলাম বাসায়। বাসায় বের হয়ে একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম, আর রাতের খাওয়া দাওয়া সার্ভ করে দিয়েছি। এখানে আমি পোলাও করেছিলাম, ওইটা একটু ওভেনে গরম করে নিয়েছি। আর সবজি ছিল, সাথে ইলিশ মাছ ছিল। ভাবলাম যে একটু সালাদও করে ফেলি, তো একটু সালাদ আমি এখানে কেটে নিয়েছি, পেঁয়াজ, শসা আর কাঁচামরিচ। এরপর রাতের বেলা চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। একটু স্কিন কেয়ার করবো, হালকা পাতলা যা করি আর কি, তেমন একটা আমি মেনটেন করি না, তেমন একটা কিছু করিও না আমি। তো মাঝে মধ্যে যা করি ওইটাই আসলে আপনাদের সাথে শেয়ার করি। একটু করে আমি ময়শ্চারাইজ করে নিলাম স্কিন। এরপর একটু বডি মিস্ট যেটা, ওটা ইউজ করলাম। দ্যাটস ইট ফর টুডে। সি ইউ নেক্সট টাইম। টিল দেন, আল্লাহ হাফেজ।